বর্তমান আমাদের বাংলাদেশের এই সময়টাতে খুবই খারাপ একটা সময় আমরা সবাই পার করছি। তার মধ্যে সেইভাবে বিদ্যুৎ থাকে না, নেটওয়ার্ক বন্ধ ছিল, এখনো পর্যন্ত নেটওয়ার্ক অনেক বেশি স্লো আছে। তো সব কিছু মিলে আপনাদের সাথে একটু যোগাযোগ রাখার জন্য এই ভিডিওটা মেক করলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কে কোথা থেকে দেখছেন এবং কেমন আছেন সবাই, আশা করি আমাকে জানাবেন। তো বর্তমান সময়ে আমাদের যা চলছে ছাত্রদের নিয়ে একটা কোঠা আন্দোলনকে ঘিরে এত কিছু হয়ে গেল, ইভেন এখনও এটার কোনো সমাধান ওইভাবে আসেনি। কেন আসেনি বলছি এই কারণে যে এখনো পর্যন্ত অনেকের বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে, ফ্যামিলিগুলো অনেকভাবে হয়রানি হচ্ছে। সব কিছু মিলে দেশের অবস্থা কোনোভাবেই ভালো না। ইভেন আমরা যারা অনলাইন রিলেটেড, যেমন আমাদের অনলাইন বেসিক বিজনেসগুলা, যাই করি না কেন সব কিছু আমাদের অনলাইনের উপর ডিপেন্ডেন্ট। সেই অনলাইনে এখন পর্যন্ত অফ আছে, ফেসবুক এখনও পর্যন্ত ওপেন হয়নি। সেক্ষেত্রে আমাদেরও সময়টা অনেক বেশি খারাপ যাচ্ছে। বিজনেসগুলো সব কিছু অফ আছে, জানি না সামনে কবে কিভাবে ঠিক হবে। তবে এইসব ক্ষতিগুলো আসলে কেউ সাফার করবে না, যারটা তাকেই করতে হবে। তো এটার জন্য সব কিছু মিলে আসলে খুব বেশি খারাপ লাগে, টেনশনও হয়। তবে টেনশন করে আর কি করব, আল্লাহ যেটা ভাগ্যে রেখেছেন সেটা অবশ্যই হবে। কারণ আল্লাহ তো দেখছেন, আল্লাহই সব কিছু সমাধান করে দেওয়ার মালিক। তো আল্লাহর কাছে সবসময় দোয়া চাচ্ছি সবাই যাতে ভালো থাকে। বর্তমান প্রেক্ষাপট যেন খুব দ্রুত আমাদের একটা শান্তিপূর্ণ দেশে ফিরে আসে, সবাই যেন স্বাভাবিক জীবনযাপন করতে পারে, সবার লাইফ স্টাইল যেন আগের মতোভাবে সব কিছু ঠিকঠাকভাবে চালিয়ে নিয়ে যেতে পারে, সবাই সবার মতো ভালো থাকতে পারে, এই দোয়াটাই করি। তো সেজন্য আর কি সব কিছু মিলে আসলে সত্যি বলতে খুবই মন খারাপ, এখন আর ইচ্ছাও করে না কোনো। এই যে ভিডিও তো আমি কন্টিনিউ আসলে আগেও দিতাম না, তারপর মাঝে মধ্যে মনে হয় যেহেতু অনেক কিছুই ভিডিও করা আছে, তারপরে প্রতিদিন আমরা যা করি সেগুলো তো থাকেই, সব কিছুই মনে করি যে শেয়ার করব, তারপরেও আর শেয়ার করা হয় না। তো ভাবলাম অনেক দিন আগের এই ভিডিওটা ছিল, হঠাৎ করে কোনো একদিন রাত্রে মনে হয়েছিল আমার আমাদের ভালো লাগছে না, তো প্রিয় মানুষদের কাছে গেলে ভালো লাগবে। তো আমাদের আপু ভাইয়া খুলনাতে থাকেন, ওনাদের বাসা ওখানে। তো হঠাৎ করে মনে হয়েছিল, তাই চলে গিয়েছিলাম। তো ভাইয়াদের ওখানে যাওয়ার পরে ওখান থেকে পৌঁছাতে পৌঁছাতে আমাদের সকাল হয়ে গিয়েছিল। তারপরে তো ঘুম দিয়েছি, দুপুরে উঠেছি, খাওয়া দাওয়া করে খুলনা শহরে ঘুরতে বের হয়েছিলাম। আর এখন যেখানে আছি এটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটি। আর খুলনা ইউনিভার্সিটিতে এই ফার্স্ট টাইম আমি গিয়েছিলাম। তো যতটুকু পারছি আর কি, আসলে ওইভাবে ঘুরি নাই, তবে গাড়িতে বসে যতটুকু ঘুরতে পারছি সব কিছু আসলে ভালোই লাগলো। প্রথম দেখা বলে কথা, আমি এরকম শুনেছি খুলনা ইউনিভার্সিটিটা আসলে অনেক সুন্দর, সবার মুখে শুনেছি, আমার আসলে ওইভাবে দেখা হয়নি। তো এই সুবাদে গিয়েছিলাম, তো সেজন্য দেখাও হলো, ঘোরাও হলো, সব কিছু মিলে ওই দিন যাই হোক কোনো এক ব্যাচের হয়তো বা র্যাগ ডে ছিল, সেই উপলক্ষে ওখানে প্রোগ্রাম চলছিল। তো সেই কারণে আমাদের সব কিছু দেখা হলো, ওখানে কনসার্ট হচ্ছে, যেহেতু বাচ্চা ছিল ও শানবাবু তো ডিস্টার্ব হচ্ছে, অনেক বেশি মিউজিক সাউন্ড ছিল, কাছাকাছি যাচ্ছি না, একটু দূর থেকে আমি ওকে নিয়ে বসেছিলাম। এই পাশে এই যে দেখতে পাচ্ছেন যারা বসে আছে, এই সব জায়গায় ছিলাম আর কি। ওখান থেকে ঘোরাফেরা করে বেশক্ষণ ছিলাম ওখানে, দেখতে পারলেন আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করেছি। এরকম লেবুর জুস, লেবুর শরবত ছিল, আরও বাদাম টাদাম খেয়েছিলাম আর কি। সব কিছু শেষ করে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, করে এই যে এখানকার এই যে সাজানোগুলা ছিল, লাইটিং করাগুলো অনেক কিছু সুন্দর ছিল। আর বর্তমানে এই যে আপনারা জানেন হয়তো শাফিন আহমেদ, কি যাই হোক কি হবে ওনার নামটা আমি ভুলে গিয়েছি, উনি রিসেন্টলি মারা গিয়েছেন, ইনালি অন্ডাই রাজেন। এই প্রোগ্রামটাতে উনি গিয়েছিলেন। তো সেজন্য আসলে খুব খারাপ লাগলো, আসলে কার কখন মৃত্যু হবে আসলে আমরা কেউ জানি না। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সেই দোয়া করি। সবাই ভালো থাকেন, সাবধানে থাকেন, এই দোয়া করেই আমি আমার এই ভিডিওটা শেষ করতে চাচ্ছি। সবাই তাহলে আল্লাহ হাফেজ, আমাদের জন্য দোয়া করেন।